আমরা এখন ফাংশনের অ্যাডভান্স কিছু ফিচার নিয়ে আলোচনা করব। শুরুতেই জানব strlen সম্পর্কে। এটি ফাংশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড। এর মাধ্যমে আমরা ক্যারেক্টার কাউন্ট করতে পারি কিংবা গণনা করতে পারি, এবং এ ধরনের ফাংশন মাঝে মধ্যেই কিন্তু গুরুত্বের সাথে বিবেচিত হয়ে থাকে প্রফেশনাল মানের ওয়েব ডেভেলপ করতে হলে। আমরা এখন আছি yahoo.com-এ। এখানে আমরা যদি সাইন আপ করতে চাই, তাহলে আমাদের সামনে যে ফর্মটি আসলো সেখানে একটি ঘর হচ্ছে পাসওয়ার্ড। এই ঘরে পাসওয়ার্ড লেখার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমরা যদি নিচে লক্ষ্য করি, এখানে লেখা আছে ইউজ 6 to 32 ক্যারেক্টার্স। 6 থেকে 32 ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড চুজ করতে হবে। একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারবো যে এখানে আমরা যে ক্যারেক্টারগুলো লিখছি সেটি 6-এর কম কিংবা 32-এর বেশি না। এটি বের করতে হলে এই স্ক্রিপ্টকে আগে খুঁজতে হবে এখানে কতগুলো ক্যারেক্টার প্রদান করা হয়েছে, অর্থাৎ এখানে ক্যারেক্টারের সংখ্যা গণনা করতে হবে। আর এই গণনার কাজটি করে থাকে strlen ফাংশন। আমরা এখন ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার থেকে বিষয়টি প্র্যাকটিক্যাল দেখব। strlen.php নামে শুরুতেই একটি ফাইল সেভ করে নিয়েছি এবং পিএইচপির বেসিক কমান্ড ইনক্লুড করা হয়েছে। এখন আমরা strlen-এর জন্য স্পেশাল কিছু কোড ব্যবহার করব। খুবই সাদামাটা এবং সংক্ষেপে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। একটি ভ্যারিয়েবল নিচ্ছি, যে কোনো নামের হতে পারে, স্ট্রিং ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা সেমিকোলন, এর মাঝে লিখছি হ্যালো ওয়ার্ল্ড। এখানে কতগুলো ক্যারেক্টার হয়েছে, নর্মালি আমরা যদি গুণে দেখি 1 2 3 4 5, স্পেস একটি ক্যারেক্টার হবে, 6 7 8 9 10 11, 11টি ক্যারেক্টার আছে। আমরা যদি স্ক্রিপ্টের আকারে জিজ্ঞেস করি কতগুলো ক্যারেক্টার, তাহলে লিখব এভাবে ইকো strlen ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ সেমিকোলন, ভ্যারিয়েবল স্ট্রিং, যে নামটি আমরা উপরে দিয়েছি। এ পর্যায়ে ফাইলকে সেভ করছি এবং আমাদের লোকাল হোস্ট থেকে php_guru ফোল্ডারের ভেতরে রিলোড করলে আমরা strlen.php নামে একটি ফাইল পাবো। এটিকে ব্রাউজ করছি, রেজাল্ট হিসেবে দেখতে পাচ্ছি 11 প্রদর্শিত হচ্ছে। আমরা যদি এখানে আরো কিছু বাড়িয়ে দেই, দিস ইজ PHP Guru, আমরা আরো কিছু লেখা এখানে অন্তর্ভুক্ত করেছি। ফাইলকে সেভ করে যদি ব্রাউজারকে রিলোড করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 30 প্রদর্শিত হচ্ছে। অতএব বুঝতেই পারছি strlen-এর মাধ্যমে স্ট্রিং বা ক্যারেক্টারকে গণনা করা সম্ভব। আমরা এখন প্রদর্শন করব উপরে ভ্যারিয়েবলের মাঝে যে লেখাগুলো আছে। বিষয়টি করতে হলে আমাদেরকে ভিন্ন একটি স্ট্রিং ব্যবহার করতে হবে। এখন আমরা যদি চাই উপরের লেখাগুলো ব্রাউজারে প্রদর্শন করব, তাহলে ভিন্ন একটি ফাংশন আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা আপাতত এখানকার ইকোকে কমেন্ট চিহ্নের মাধ্যমে অফ করে রাখছি। এখন নতুন একটি ইকো দেব, ইকো
MB আন্ডারস্কোর সাব str ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ সেমিকোলন ভ্যারিয়েবল স্ট্রিং কমা এ পর্যায়ে আমরা যদি সেভ করি ব্রাউজারকে রিলোড করি তাহলে ওয়ার্নিং দেখতে পাচ্ছি লাইন নাম্বার 6 এ এখানে কমা দিয়ে আমরা যদি 0 লিখি সেভ করে যদি ব্রাউজারকে রিলোড করি তাহলে কিন্তু টোটাল লাইনটি প্রদর্শিত হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ PHP গুরু। অর্থাৎ আমরা যদি ফাংশন ব্যবহারে নিয়মকানুনে সামান্যতম ভুল করি তাহলে সেটি কিন্তু সফলভাবে কাজ করবে না। যা হোক, যেহেতু এর নামে বলা হয়েছে সাব str, এটিকে আমরা সাব হিসেবেই ব্যবহার করতে পারবো। এ কারণে আমাদেরকে আরও একটি ভ্যারিয়েবল নিতে হবে। আমরা এখানে নিচ্ছি ভ্যারিয়েবল লেন্থ যেহেতু আমরা এখানে সাব str ব্যবহার করেছি আমরা এখানে আরও কিছু কাজ করে নিতে পারবো। আমরা যদি 0-এর পাশে কমা দিয়ে লিখে দেই 2 সেভ করি ব্রাউজারকে রিলোড দেই তাহলে শুধুমাত্র দুটি অক্ষর শুরু থেকে দুটি অক্ষর প্রদর্শিত অবস্থায় দেখতে পাচ্ছি। একইভাবে আমরা যদি এখানে 10 লিখে দেই সেভ করি ব্রাউজারকে রিলোড তাহলে 10টি অক্ষর এখানে দেখতে পাচ্ছি। এ ধরনের বিষয় কিন্তু আমাদের মাঝে মধ্যেই দরকার হয়। ধরুন আমরা চাচ্ছি একটি উদাহরণ দেখতে, যাচ্ছি newsupdates24.com, এ ধরনের ব্লগ সাইটগুলোতে প্রথম পেজে একটি আর্টিকেলের কিছু অংশ জড়ো করা হয়ে থাকে, পাশাপাশি টোটাল আর্টিকেল দেখার জন্য রিড মোর ব্যবহার করা হয়ে থাকে। এখানে কিন্তু একই সিস্টেম আমরা ব্যবহার করতে পারি, আর সেটি হচ্ছে MB সাব str। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুরু থেকে 10টি অক্ষর কিন্তু আমরা ব্রাউজারে প্রদর্শন করতে সমর্থ হয়েছি। একইভাবে এ ধরনের ব্লগ সাইটেও টোটাল আর্টিকেলের সম্পূর্ণ অংশ না নিয়ে ফার্স্ট পেজে প্রথম দিকের কয়েকটি লাইন ক্যারেক্টার হিসেবে গণনা করে নেওয়া হয়ে থাকে। আমরা এখন MB সাব str এর আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখব। সে কারণে নতুন আরও একটি ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবল লেন্থ ইকুয়াল টু strlen। উপরে আমরা যে কাজটি করেছিলাম সেটিকে সরাসরি এখানে নিয়ে আসলেও পারি। অর্থাৎ ভ্যারিয়েবল লেন্থের ভেতরে যে কাজটি সেটি হচ্ছে স্ট্রিংকে শুরুতে গণনা করবে। গণনা করার পরে আমরা যখন ইকো করেছি সাব হিসেবে এখানে লেন্থের একটি কাজ দেব। আমরা লিখছি ভ্যারিয়েবল লেন্থ -5। এর মানে হচ্ছে এখানে স্ট্রিং এর টোটালটা শো করবে, সেখান থেকে লেন্থ কাউন্ট করে 5 অক্ষর মাইনাস করবে। আমরা ফাইলটিকে সেভ করছি এবং ব্রাউজারকে রিলোড করছি। এখানে দেখতে পাচ্ছি একটি ভিন্ন রূপ। আগে যেরকম বলেছিলাম একটি আর্টিকেলের শুরু থেকে কাউন্ট করে
একটা অংশ প্রদর্শন করবে। এখানে আমরা কিন্তু সাব হিসেবে ভিন্ন একটি কমান্ড ব্যবহার করার ফলে দেখতে পাচ্ছি টোটাল একটি আর্টিকেলের কিংবা লাইনের পেছনের দিক থেকে একটা অংশকে মাইনাস করা হয়েছে। আমরা যদি বিভিন্নভাবে চিন্তাভাবনা করি, কৌশল অবলম্বন করি, তাহলে strlen এবং mb sub str ব্যবহার করে আধুনিক ওয়েবসাইটের নিত্য নতুন অনেক ফিচার যুক্ত করতে পারব। ধন্যবাদ।